কালো টাকাকে বৈধ করার সুযোগ বাজেটেই স্বীকৃতি পেয়েছে। এই বাজেট জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের এই বাজেট দাতা সংস্থা আইএমএফ বা বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি করা। এই বাজেট জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন রেখে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগণকে কার্যত মৃত্যু ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এখানে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় প্রতিটি 4 জন তরুণের একজন আজ কর্মহীন। অথচ বাজেটে এর জন্য নেই কোনো কার্যকর কৌশল বা উদ্যোগ। কৃষি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে বাজেটে যতটা কথার ফুলঝুরি, বাস্তব পরিকল্পনায় ততটাই শূন্যতা। আধুনিক কৃষি বা জলবায়ু অভিযোজন নিয়ে নেই কোনো সুসংগঠিত রূপরেখা, নেই কৃষকের দুর্দশা লাঘবে আন্তরিকতার ছাপ। চালের উপর ভর্তুকি দিয়ে ভোজ্য তেল, চিনি ও প্রক্রিয়াজাত খাবারের উপর কর বাড়িয়ে সরকার বাজারের মূল্য সংকেতকে পুরোপুরি বিভ্রান্ত করেছে, যার পরিণতিতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আরো বেড়ে যাচ্ছে। কর ব্যবস্থার বৈষম্যমূলক করও একইভাবে দৃষ্টিকটু। 18 কোটি মানুষের দেশে করদাতা মাত্র 20 লাখ, কিন্তু ধনী শ্রেণীর কর মাফ ও ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কালো টাকাকে বৈধ করার সুযোগ বাজেটেই স্বীকৃতি পেয়েছে। একই সময় যখন রপ্তানি হুমকির মুখে, পোশাক শিল্পের কাঁচামালে শুল্ক বাড়িয়ে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ও দেশের বৈদেশিক আয়ের উৎসকে চরম অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে। সবচেয়ে দৃষ্টিকটু সিদ্ধান্তগুলোর একটি হলো হেলিকপ্টার আমদানিতে শুল্ক আরোপ। এমন এক সময় যখন মানুষের চাল, ডাল, তেল কিনতেই হিমশিম খেতে হচ্ছে। এটা যেন প্রতীকীভাবে প্রমাণ করে দিচ্ছে যে এই সরকার বাস্তবতা থেকে কতটা বিচ্ছিন্ন আর জনদুর্ভোগের প্রতি কতটা নিষ্ঠুরভাবে উদাসীন। নীতিগত স্থবিরতা, ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন কিংবা নাগরিক সেবায় কোথাও কোনো কাঙ্ক্ষিত সংস্কার নেই, বরং আগের সরকারের অকার্যকর নীতিগুলোকেই টেনে হিচড়ে টিকিয়ে রাখা হচ্ছে। এই বাজেটের সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য ব্যর্থতা হলো এটি একটি নির্বাচনের বাজেট নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান কিসের জন্য হয়েছিল? জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য হয়েছে। অথচ এই বাজেটে নির্বাচন আয়োজন, নির্বাচন কমিশনের কার্যক্রম, ভোটার সচেতনতা কিংবা নির্বাচনকালীন আর্থিক কাঠামো তৈরির কোনো আভাস পর্যন্ত নাই। এই গভীর উপেক্ষা প্রমাণ করে যে এই বাজেট জনগণের জন্য নয়, এটি একটি কর্তৃত্ববাদী প্রশাসনের নিজস্ব স্বার্থ রক্ষার নীরব কৌশল মাত্র। এই ভয়াবহ দুর্বলতাগুলো হয়তো সহজেই এড়ানো যেত যদি সরকার ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা এবং দায়িত্ববোধ দেখিয়ে দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি, নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তিগুলোর সাথে একবারও খোলামেলা আলোচনা করত। কিন্তু বরং তারা বেছে নিয়েছেন একচেটিয়া, দাতা সংস্থা নির্ভর এবং অভিজাতমুখী একটি প্রক্রিয়া। এই আত্মমগ্নতা এবং জনস্বার্থে অমনোযোগিতার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যেখানে বাজেট হবে গরিবের মুখের আহার নিশ্চিত করার একটা রোডম্যাপ, কিন্তু দুঃখের সাথে বলছি প্রস্তাবিত বাজেট সেই স্বপ্নকে পদদলিত করেছে। এই বাজেট আসলে একটি প্রতারণাপূর্ণ দলিল, যেখানে গরিবের পাতে ভাত না বাড়িয়ে ধনীকে দেয়া হয়েছে কর ছাড়, যেখানে শ্রমিকের হাতে কাজ না ফিরিয়ে বড় প্রকল্পে বরাদ্দ দিয়ে কয়েকজন ঠিকাদারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে কৃষকের পাশে দাঁড়ানোর কথা ছিল সেখানে তাকে ঋণ, সেচ ও ন্যায্য মূল্য সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। বন্ধুগণ, এই বাজেট কোনো অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে না। এটি যেন আগের শাসকের পুরনো খাতা থেকে কপি করা এক বানোয়াট দলিল। এমন বাজেট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে রাস্তার মিছিলে, বাজারে হতাশ গৃহবধূর মুখে, কারখানায় বেকার শ্রমিকের চোখে, বিশ্ববিদ্যালয়ে হতাশ তরুণের কণ্ঠে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এই বাজেট প্রত্যাখ্যান করছে।